গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি WHRB স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে এবং অনেকটাই হেল্পফুল হবে। চলো তবে আলোচনাটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 16 রাইটস অফ মেডিকেশন। 16টা রাইট কী কী চলো জেনে নিই। রাইট ক্লাইন, 2 রাইট ড্রাগ, রাইট ডোজ, 4 রাইট টাইম, রাইট রুট, রাইট হিস্ট্রি অ্যান্ড অ্যাসেসমেন্ট, রাইট টু ইনফরমেশন অ্যান্ড রিফিউজ ট্রিটমেন্ট, রাইট ইনফরমেশন অ্যান্ড হেলথ এডুকেশন, রাইট ডকুমেন্টেশন, রাইট ইভ্যালুয়েশন, রাইট হ্যান্ডিং, রাইট স্টোরেজ, রাইট ডিসকার্ড, রাইট এক্সপায়ারি ডেট, রাইট পেশেন্ট চার্ট অ্যান্ড রাইট ইউনিভার্সাল প্রিকশন। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ স্ট্যান্ডিং অর্ডার? Standing orders are the direction and orders of specific nature. On the basis of this non-availability of doctors, the nurse and health workers can provide treatment at home, nursing home, hospital and community and any health institution. চলো এবার অবজেক্টিভগুলো জেনে নিই। অবজেক্টিভগুলো কি না, টু মেনটেন কন্টিনিউটি অফ দ্য ট্রিটমেন্ট, টু প্রোটেক্ট পেশেন্ট লাইফ অ্যান্ড টু ক্রিয়েট ফিলিং অফ রেসপন্সিবিলিটি। নেক্সট কোশ্চেন্স, 5 মুভমেন্টস অফ হ্যান্ড হাইজিং। ফার্স্ট, বিফোর পেশেন্ট কন্ট্যাক্টের আগে আমরা হ্যান্ড হাইজিং করবো, বিফোর অ্যাসেপটিক টাস্কের ক্ষেত্রে করব, আফটার পেশেন্ট কন্ট্যাক্ট, আফটার বডি ফ্লুইড এক্সপোজার, আফটার পেশেন্ট কন্ট্যাক্ট সারাউন্ডিংস। নেক্সট হচ্ছে কি না, সোডিয়ামের যে নর্মাল লেভেল, পটাশিয়াম, ক্যালসিয়াম, হিমোগ্লোবিন, বিলুরুবিন, এগুলো নর্মাল যে ভ্যালু, নর্মাল লেভেলটা জেনে রাখতে হবে। তাছাড়া ম্যাগনেসিয়াম, তারপরে ক্রিয়েটিনাইন, বার্ন মানে ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন, এগুলো সম্পর্কেও জেনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে মেডিকেশন এরর। মেডিকেশন এরর বলতে তুমি কি বোঝো, বা মেডিকেশন এরর কখন বা কোন কোন ক্ষেত্রে হতে পারে? যদি আমি মেডিসিনটা দিই এবং যদি আমি সেই অর্ডার না মেনে দিয়ে থাকি সেক্ষেত্রে হতে পারে। তাছাড়া যদি আমি মেডিসিনটা মানে অ্যাজ পার অর্ডার অনুযায়ী অ্যাডমিনিস্টার করছি কিন্তু সেটা হচ্ছে আনসেফ বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ক্লায়েন্টের ক্ষেত্রে। আরও হতে পারে যদি মেডিকেশন ওয়াজ গিভেন বাট নট চার্ট, আমি যদি প্রপারলি চার্ট না করে থাকি সেক্ষেত্রে আমার মেডিকেশন এররটা হতে পারে। তাছাড়া যদি আমি অ্যাডমিনিস্টার করে থাকি মেডিকেশনটা অ্যাট দ্য রং ক্লায়েন্টের ক্ষেত্রে যদি ভুল ক্লায়েন্টকে করে থাকি, বা আমি যদি রং ডোজটাকে অ্যাডমিনিস্টার করে থাকি, বা রং ড্রাগ অ্যাডমিনিস্টার করে থাকি, রং টাইমে যদি দিয়ে থাকি, রং রুটে যদি দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমার মেডিকেশন এরর হওয়ার চান্স থাকে। তাছাড়া আমি একটা ড্রাগস দিচ্ছি, গিভিং এ ড্রাগ দ্যাট হ্যাজ চেঞ্জ ইন কালার, টেক্সচার অ্যান্ড এক্সপায়ার, তাহলে সেক্ষেত্রে মেডিকেশন এরর হয়। নেক্সট কোশ্চেন, সাইট অফ ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন। ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশনের সাইট এবং আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে থাকি? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে থাকি। সাইটগুলোকে কি চলো জেনে নিই। মিড ডেল্টয়েড সাইডে আমরা দিই, ডর্সোগ্লুটিয়াল সাইডে দিয়ে থাকি, ভেন্ট্রোগ্লুটিয়াল সাইড, ভাস্টাস ল্যাটেরালিসে আর রেকটাস ফিমোরিসে আমরা ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশনটাকে আমরা অ্যাডমিনিস্টার করি। নেক্সট প্রশ্ন চলো কি না, সাইট অফ সাবকিউটিনিয়াস ইঞ্জেকশন। সাবকিউটিনিয়াস ইঞ্জেকশনের সাইটগুলো চলো দেখে নিই, কোথায় কোথায় দিতে পারি আমরা। না, আউটার অ্যাসপেক্ট অফ দ্য আপার আর্মে আমরা অ্যাডমিনিস্টার করতে পারি, পস্টেরিয়র চেস্ট ওয়াল বিলো দ্য স্ক্যাপুলাতে, আর অ্যাবডোমিনাল ওয়াল বিলো দ্য ব্রেস্ট টু দ্য ইলিয়াক ক্রেস্ট, অ্যান্টেরিয়র ল্যাটেরাল অ্যাসপেক্ট অফ দ্য মিড থাই আমরা অ্যাডমিনিস্টার করতে পারি। আর কোন কোন সাইড আমরা অ্যাভয়েড করব? বনি প্রমিনেন্স অ্যাভয়েড করব, লার্জ ব্লাড ভেসেল অ্যান্ড নার্ভ অ্যাভয়েড করব, এবং যদি অ্যাবনর্মালিটিস অফ দ্য স্কিন অ্যান্ড আন্ডারলাইং টিস্যু সেক্ষেত্রে আমরা দেব না। চলো আরও কিছু প্রশ্ন আমরা দেখে নিই। টেনরাইট একটু ভালো করে দেখে রাখবে, এমার্জেন্সি ড্রাগ নেমগুলো দেখে রাখবে, ফুল ফর্ম কিছু অবশ্যই দেখে রাখবে, যেমন CHD কনজেস্টিভ হার্ট ডিজিজ, কনজেস্টিভ হার্ট ফেলিউর, CVG ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ, পিপি, ABG, ECG ফুল ফর্মগুলো, তাছাড়া আরও অনেক ফুল ফর্ম আছে সেগুলো পড়ে রাখবে। তাছাড়া ফাংশনাল ইউনিট অফ কিডনি কি, নেফ্রন। নিডল স্টিক ইঞ্জুরি যদি হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কী করি, মানে নিডল স্টিক ইঞ্জুরির ক্ষেত্রে প্রিকশন কীভাবে তুমি প্রিকশনটা নেবে না, তোমাকে সেফ ইঞ্জেকশন প্র্যাকটিসটা ভালোভাবে করতে হবে, সেফলি করতে হবে, এবং তুমি যখন কাজটা করবে অবশ্যই কনসিয়াস মাইন্ডে তোমাকে কাজটা করতে হবে, কখনোই আমরা রিক্যাপ করব না নিডিলের। নেক্সট কোশ্চেন চলো, GCS স্কেল কি? GCS স্কেল সাধারণত নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্টের জন্যই করা হয়ে থাকে। এর হচ্ছে রেঞ্জ কত থাকে? 3 থেকে হচ্ছে কত 15, মিনিমাম 3 ম্যাক্সিমাম 15। 12 ক্রেনিয়াল নার্ভ, 12টা যে ক্রেনিয়াল নার্ভ আছে সেই নার্ভের নামগুলো। তাছাড়া হাইপারগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়ার ম্যানেজমেন্ট তুমি কিভাবে করবে। 5 যে কমন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে 5টা, সেটা নাম জেনে রাখবে।
বেড সোরের যে স্টেজগুলো আছে সেগুলো ভালো করে পড়বে এবং তার প্রিভেনশন কীভাবে করবে। ওআরএস, ডেঙ্গু পেশেন্টকে তুমি কিভাবে এবং কখন ওআরএস দেবে। একটা ডেঙ্গু পেশেন্টকে তুমি কখন হসপিটালাইজ করবে। যদি তোমাকে প্রশ্ন করে যে একটা ডেঙ্গু পেশেন্টকে তুমি কখন হসপিটালাইজ করবে, ক্লিনিক্যাল বা সিম্পল স্টেজে করবে, নাকি হেমারেজিক ডেঙ্গু স্টেজে করবে, নাকি ডেঙ্গু শক সিনড্রোমে করবে, তবে অ্যান্সার হবে হেমারেজিক স্টেজে। নেক্সট প্রশ্ন চলো, ডেঙ্গু পেশেন্টকে বাড়িতে কখন ট্রিট করবে। নেম অফ সাম কমিউনিকেবল ডিজিজ, নেম অফ সাম কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজের কিছু নাম, যেমন হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, কালা আজার, জাপানিজ এনকেফালাইটিস, চিকেনগুনিয়া। তাছাড়া তো রয়েছেই আমাদের যে মিজিলস আছে, মিজিলস, মামস, রুবেলা, টিউবারকুলোসিস, লেপ্রোসি, চিকেন পক্স এটসেট্রা। নেক্সট হচ্ছে ম্যালেরিয়া কজিং প্যাথোজেন, ডেঙ্গু কজিং প্যাথোজেন। ডেঙ্গু হচ্ছে কি না এডিস এজিপ্টিস মস্কুইটো, আর ম্যালেরিয়া হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো। ব্যাককেয়ারের যে স্টেপগুলো আছে, এই ফিউরেস প্রেস্টিসেস, নিডিং, এগুলো, ফ্রিকশন, ট্যাপোটমেন্ট, মানে এই স্টেপগুলো ভালোভাবে একটু বই থেকে পড়ে নেবে, ফান্ডামেন্টাল ফাউন্ডেশনের যে বই আছে। তারপরে প্রশ্ন চলো, যদি তোমাকে ধরে যে একটা পেশেন্ট সে হসপিটালে অ্যাডমিশন হয়েছে অ্যাবডোমিনাল পেন নিয়ে, তাহলে তোমার ফার্স্ট প্রায়োরিটি কী হবে। তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে যে ডক্টর প্রেসক্রাইব মেডিসিন তোমাকে দিতে হবে। ডক্টর যে অ্যানালজেসিয়া বা অ্যানালজেসিক বা পেন কিলারটা প্রেসক্রাইব করেছেন সেটাই তুমি দেবে, সেটাই হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি। তারপরে তুমি তাকে একটা কমফোর্টেবল পজিশন দেবে। কমফোর্টেবল পজিশন, হট ওয়াটার ব্যাগ যদি থাকে হট ওয়াটার ব্যাগ প্রোভাইড করবে। চলো নেক্সট প্রশ্ন কি, কন্ট্রা ইন্ডিকেটেড মেডিকেশন ফর আনকনসিয়াস পেশেন্টের কন্ট্রা ইন্ডিকেটেড মেডিকেশন কী হতে পারে না, এনি টাইপ অফ সিডাটিভ ড্রাগস। চলো নেক্সট প্রশ্ন কি, কোনো যদি একটা রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে মেডিসিন ওয়ার্ডে পেশেন্ট আসে, তাহলে তোমার ফার্স্ট প্রায়োরিটি কী হবে। ফার্স্ট প্রায়োরিটি হবে তুমি তাকে একটা কমফোর্টেবল পজিশন দেবে, হাই ফাউলার বা সেমি ফাউলার পজিশন দেবে। তারপরে তুমি কী করবে, তার এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশনটা চেক করবে এবং তার ভাইটাল সাইন, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, SpO2 চেক করবে এবং রেকর্ড করবে এবং তাকে ময়েস্ট O2 প্রোভাইড করবে। নেবুলাইজেশন থেরাপি যদি অ্যাডভাইস করা থাকে অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস, তাহলে তুমি সেটাকে দেবে। আর মেডিসিন দিতে হবে, মেডিসিন গিভেন অ্যাজ পার দ্য ডক্টর অ্যাডভাইস, এগুলো তোমাকে করতে হবে। তারপর হচ্ছে কি, ক্যান্সার, হোয়াট ইজ ক্যান্সার, না ক্যান্সার হচ্ছে কি যে গ্রুপ অফ ডিজিজ। নেক্সট প্রশ্ন হচ্ছে 7th ওয়ার্নিং সাইন অফ ক্যান্সার, খুব ভালো করে এটা দেখে রাখবে বা পড়ে রাখবে। চলো জেনে নিই 7 ওয়ার্নিং সাইন কী কী। না, কন্ট্রোল অফ বাওয়েল অ্যান্ড ব্লাডার হ্যাবিটটাকে কন্ট্রোল করতে হবে, এ সোর দ্যাট ডাজ নট হিল, আনইউজুয়াল ব্লিডিং অর ডিসচার্জ, থিকেনিং অফ দ্য লাম্প, indigestion or difficulty in swallowing, obvious change in moles and hoarseness, coughing. TNM classification, T for হচ্ছে প্রাইমারি টিউমার, N for হচ্ছে লিম্ফ নোড হবে, M for ডিস্টেন্স মেটাস্টাসিস। তাছাড়া খুব ভালো করে ফ্যামিলি প্ল্যানিং পড়বে, কমিউনিটি থেকেও খুব ভালো করে পড়বে, কমিউনিকেবল যে ডিজিজগুলো আছে সেগুলো ভালো করে পড়বে। যে ফার্স্টেই যে ম্যানেজমেন্ট আছে, যেমন হচ্ছে তোমার ডগ বাইট যদি কোনো পেশেন্ট এসে থাকে তাহলে তুমি কি ম্যানেজমেন্ট প্রোভাইড করবে, বা স্নেক বাইট যদি আসে, বা কোনো কার্ট ইনজুরি পেশেন্ট আসো, বা ফেইন্টিং পেশেন্ট, বা কোনো শক বা কোনো স্ট্রোক পেশেন্ট, বা কোনো হিট স্ট্রোক পেশেন্টের হলো, তোমার সামনে কারোর হিট স্ট্রোক হলো, তুমি তাহলে কি করবে, তুমি কিভাবে তাকে ফার্স্ট এইড প্রোভাইড করবে। তাছাড়া কোনো যদি ফরেন বডি ইয়ার, আই বা নোজের মধ্যে ইনসার্ট করে, তুমি কিভাবে তাকে ফার্স্ট এইড ম্যানেজমেন্ট করবে। বা যদি চকিং হয়, চকিংয়ের ক্ষেত্রে তুমি তোমার রোল বা রেসপন্সিবিলিটিস কী হবে, তো এগুলো খুব ভালো করে পড়বে। এবং ইমিউনাইজেশন যে শিডিউল সেটাও খুব ভালো করে পড়বে। তাছাড়া ডেঙ্গু, ম্যালেরিয়া, লেপ্রোসি, টিবি, টিউবারকুলোসিস এগুলো সম্পর্কেও খুব ভালো করে পড়বে। হাইপার টেনশন, ডায়াবেটিস মেলাইটাসের যে ট্রিটমেন্ট প্রোটোকল, এগুলো খুব ভালো করে পড়বে। ফ্যামিলি প্ল্যানিংটাও খুব ভালো করে পড়বে। তাছাড়া ব্রেস্ট ফিডিং, KMC, BMW ম্যানেজমেন্ট, সমস্ত টপিকই খুব ভালো করে তোমরা একটু পড়বে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটু জানিও কমেন্ট করে। থ্যাংক ইউ এভরিওয়ান।